স্বামী তার স্ত্রীকে এক হায়েজে 3 তালাক একসাথে দিলে তালাক হবে কিনা, তালাক নিয়ে একটা দীর্ঘ একটা আলোচনা আমি করবো ইনশাল্লাহ কোনো এক জায়গায় এই সিজনে। আমি নিয়ত করছি আল্লাহ যদি বাঁচায়। কারণ আমার মনে হয় বিয়ের আগে সব যুবকদেরকে তালাকের উপরে ট্রেনিং এবং কোর্স করানো উচিত। কেন জানেন? কারণ চুনাত্তে নুন বেশকম হইলেই ওই মহিলার তো মহিলা 14 গোষ্ঠী নিয়ে কত বাপ মা 14 গোষ্ঠীর 3 না 3,000 তালাক দেয় কি দেয় না? তালাক তো দেয় বলে বেগুন তালাক। আমি ছোটবেলায় শুনতাম বেগুন তালাক, কিন্তু বেগুন তালাক কেমনে হয়? আবার তালাক আবার বেগুন, পরে বুঝতাম এটা বায়ান তালাক, ওইটারে বলে বেগুন তালাক। আমার এক ওস্তাদ ছিলেন, আমি সব জায়গায় বলি এটা, খুলনাতে আমার এক ওস্তাদ ছিলেন যার কাছে মুফতি কোর্স করছি আমি। তো ওনার গদির নিচে একটা বেদ থাকতো। কোন লোক যখন আয়সা বলতো হুজুর মাসলা দিয়ে এসে, হুজুর বলতেন কিসের মাসলা? যখন বলতো তালাকের মাসলা, ওনার মুফতি গোলাম রহমান সাহেব খুলনা দারুল উলুমের মুফতি বলতো, যখন বলতো তালাকের মাসালা, ওইটা বাইর করে আগে আচ্ছা তোরে ধোলাই হইতো। সে কোন সাহেব এসব দেখা দেখিনি, আগে মায়ের, এরপরে বলতো হ্যাঁ বল এবার কি করছস, কামার পাস না বেটা, শুনে তো নুন করে আসলে বউর উপরে জাড়স রাগ। আগে মায়ের। একবার এক ভ্যান আলা বা রিক্সা চালায়, এরকম এক গরিব মানুষ আসছে মাসালা, তালাকে মাসালার জন্য। আমরা দোতলায় আমাদের ক্লাসরুম, ওখানে ঢুকে কয় মুফতি গোলাম রহমান সাহেব কই? তো আমরা বললাম হুজুর তো মাঠে। কি জন্য চাচা? বাবা আমি তো এই 3 কথা বলি ফেলাইছি বাবা, এখন কি করবো? আমরা কই ওই যে মৌলভী সাহেব মাঠে পাঠা দিছি। আমরা আল্লাহ বেচারা বুড়া মানুষ বাইসা গেছি, কারণ এখানে থাকলে তো বেতের বাড়ি খাইতো, মাঠে তো আর বেত নাই। তো আমরা দোতলার থেকে তাকায় রয়েছি, দেখি যে ওই লোক যখনই তালাক মাসালার কথা বলছে, হুজুর সাথে সাথে কলারটা ধরে আইনা যে কয়টা বস্তির মেরে দিল। এরপরে জামা হাতটা ঠিকঠাক করে কয়বার বল মাসালা কি হয়েছে। আমরা কইলাম আরে এরপরেও বেচারা রক্ষা হইল না। তো যাই হোক, এই কাজটা হুজুর যে করছেন ঠিক বেঠিক পরে, কিন্তু এটা অল্প দুঃখে করেননি। আমাদের সমাজে পুরুষরা কিছু হইলেই মহিলার উপরে রাগ ঝাড়ে, আছে না নাই? একসাথে স্ত্রীকে যখন তখন, হায়েজের সময় স্ত্রীকে তালাক দেওয়া হারাম, জায়েজ নাই, গুনাহ। তালাক নিয়ে দীর্ঘ আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধু এটুকু বলি, তালাক এমন একটা জিনিস যেটা দেওয়ার আগে আলেম ওলামাদের সাথে, ময়মুরব্বীদের সাথে পরামর্শ করবেন। তালাকের আগে অনেকগুলো ধাপ আছে। হুটহাট করে রাগের মাথায় তালাক দিবেন, মাথায় গরম হয়ে গেল তালাক দিবেন, এটা উচিত না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, অন্য আলেমরাও এখানে আছেন, ওনাদের অভিজ্ঞতার কথা শুনতে পারেন। আমার কাছে যত মানুষ তালাকের মাসআলার জন্য আসছে, আমি দেখছি অনেক বিদেশে, বিভিন্ন দেশ থেকে, ইটালি থেকে, ফ্রান্স থেকে চলে আসছে। কি হয়েছে হুজুর আপনার ওয়াজ শুনি, আপনার মাসআলাটা গ্রহণ করি, বলেন তালাক হয়েছে না নাই। তালাক দিছে 4 বছর আগে, 5 বছর আগে, বিচ্ছেদ হয়ে গেছে, এখন আবার একসাথে হয়েছে তো পারবে কিনা। আমার অনেক প্রগাঢ়, ঝগড়াঝাটি হয় নানা কারণে, গরিব দেশ, সুবিধা অসুবিধা আছে, সামাজিক সমস্যা আছে। একটা তালাক দেওয়ার পরে একটা সময় ঠিকই আফসোস করে আবার ফিরে আসতে চায়, কিন্তু এমন ভাবে তালাক দেয় ফিরে আসার রাস্তা আর থাকে না। এই জন্য আলেমদের সাথে পরামর্শ করি, এমন ভাবে তালাক দিবেন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু চাইলে আবার জোড়া লাগানো যাবে। অনেকে বলে হুজুরের তওবা পড়ায় মিলাই দিছে। হুজুরের বাপের ক্ষমতা আছে, যদি তালাক 3টা হয়ে যায় হুজুর কোত্থেকে জোড়া লাগাবে? বিধায় এই ধরনের তালাক দিবেন না।